ভোটার কার্ড ভেরিফিকেশান আমাদের এই রাজ্যে শুরু হয়েছে 4 তারিখ থেকে। তো 4 তারিখ থেকে বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হচ্ছে। বিএলও অফিসাররা দুটো করে ফর্ম দিচ্ছে এবং এই দুটো ফর্ম ফিল আপ করে বিএলওকে আবারও জমা দিতে হবে এবং এই ফর্মটি দেওয়ার সময় একটি ফর্ম সে রেখে দিতে বলবে বাড়িতে, আর একটি ফর্ম সে জমা নিয়ে নেবে এবং বিএলও অফিসাররা এটাকে অনলাইনে সাবমিট করিয়ে দেবে। তো বিষয়টা হচ্ছে, যাদের নাম 2002 সালের লিস্টে নেই তাদেরকেও ফর্ম পূরণ করতে হচ্ছে। তো যাদের নাম 2002 সালের লিস্টে নাম নেই তাদের তো অনেক রকম ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে। তো কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকম তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো যাদের নাম 2002 সালের লিস্টের নাম নেই তাদেরকেও ফর্ম পূরণ করতে হচ্ছে। যাদের নাম 2002 সালের লিস্টে নাম নেই তারা ফর্ম পূরণ করবেন। তার বাবা অথবা মায়ের নাম হয়তো বা আছে, তাদের নামটা 2002 সালের লিস্টে দিয়ে দিবেন। এবং যদি বাবা মায়ের নামও 2002 সালের লিস্টে নাম নেই অথবা তার আগেই মারা গিয়েছে এরকমও যদি হয়, তাহলে আপনি এমনি ফর্মটা পূরণ করে জমাটা দিয়ে দিবেন। এরপরে বিডিও অফিস থেকে ডাকা হবে এবং আপনার কাছে নথিপত্র ডকুমেন্টস কাগজ চাইবে। তো ডকুমেন্টসগুলো দেখাতে হবে। তো এখানে 11টি ডকুমেন্টস আছে, এগুলো দেখানোর কথা বলা হয়েছে। তো প্রথম বলা আছে যে কোনো একটি কাগজ আপনি দেখাতে পারেন, সরকারি অথবা বেসরকারি। আর 2 নম্বরে লেখা আছে, যদি 1987 সালের আগে থেকে আপনি ভারতে এসে থাকেন তাহলে যে কোনো একটি কাগজ, যেটা ব্যাংকের কাগজ, পোস্ট অফিসের কাগজ, এইগুলো আপনি দেখাতে পারেন। আর 3 নম্বরে লেখা আছে জন্ম সার্টিফিকেট, যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে সেটাও আপনি দেখাতে পারেন। পাসপোর্ট যদি থাকে পাসপোর্টও দেখাতে পারেন। এবং যদি আপনি স্কুলে পড়াশোনা করেছেন সেই মার্কশিট দেখাতে পারেন অথবা স্কুল সার্টিফিকেটও দেখাতে পারেন। তো 6 নম্বর আছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেটা পঞ্চায়েত থেকে পাওয়া যায়, এটাও আপনি দেখাতে পারেন। আরও ডকুমেন্টস দেখাতে পারেন যেটা ওবিসি, এসটি, এসসি, যেটা কাস্ট সার্টিফিকেট বলছে, এই কাগজও দেখাতে পারেন। অথবা আপনি জমির কাগজ, জমির দলিল, এইগুলো আপনি দেখাতে পারেন। তো যদি 2002 সালের লিস্টে নাম না থাকে তাহলে বিডিও অফিস থেকে ডাকা হবে এবং আপনার ডকুমেন্টস দেখা হবে যে আপনি ভারতের নাগরিক কি না, এটাও দেখা হবে। আর যাদের নাম 2002 সালের লিস্টে আছে তাদের কিছু লাগবে না, তাদের কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না। তারা ফর্মটা পূরণ করে দিয়ে সিরিয়াল নম্বর 2002 সালের লিস্টে সিরিয়াল নম্বরটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।